আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনাদের সাথে ইউনিক একটি পরোটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মেথি শাক দিয়ে তৈরি করা মেথি পরোটা। এখানে আমি কিছু তাজা মেথি শাক নিয়েছি। আমি এখানে শুধু পাতাগুলো রাখবো, ডাঁটার এখানে কোনো প্রয়োজন নেই। এভাবে আমি শাকগুলোকে বেছে নিয়েছি। এখন কয়েকবার পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করে নিব। মেথি শাক সাধারণত একটু তিতা স্বাদের হয়, তাই অনেকে খেতে চায় না। এই তিতা ভাবটাকে দূর করার জন্য আমি একটা পাত্রে পানি নিয়ে তাতে কিছুটা লবণ দিয়ে দিলাম এবং শাকগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। পরোটার জন্য একটা মশলা রেডি করতে হবে। তার জন্য নিয়ে নিচ্ছি কাঁচামরিচ, আদা আর অল্প একটু জিরা ভালোভাবে ব্লেন্ড করে নিব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে আটা আর তার সাথে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণে বেসন। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে আজওয়ান। এই আজওয়ানটা কিন্তু হজমে দারুণ সহায়তা করে। আর যে মশলাটা রেডি করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টক দই, না থাকলে স্কিপ করবেন। এখন মেথি যে পাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো পানি ঝরিয়ে ছুরি দিয়ে ভালোভাবে মিহি কুচি করে নিব। আর সাথে কিছুটা ধনেপাতা মিহি কুচি করে দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ হাতের সাহায্যে মিক্সড করে নিব। এ পর্যায়ে কোনো পানি দেওয়া যাবে না। কিছুক্ষণ মেখে নেওয়ার পর এরকম একটা মসৃণ ডো তৈরি হবে। এই ডোর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর পরিমাণ মতো ডো নিয়ে একটি মিডিয়াম সাইজের রুটি বেলে নিব। এই রুটিগুলো কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা হবে না। আমি একে একে সবগুলো রুটি বেলে নিয়েছি। এবার রুটিগুলোকে মিডিয়াম আঁচে ভেজে নেব। রুটি ভাজার শেষ পর্যায়ে ঘি বা তেল দিয়ে আরেকটু ভালোভাবে ভেজে নিব। যেহেতু এই শাকটা শুধু শীতেই পাওয়া যায়, তাই একবার হলেও ট্রাই করবেন এই মজাদার মেথি পরোটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আসসালামু আলাইকুম।